বউকে কোলে নিয়ে নাচাতে হয়। আমাদের সাঁওতালি ঐতিহ্য হচ্ছে বউকে কোলে নিয়ে আমরা নাচ করি। আজকের ধামাকা রয়েছে কিন্তু সাঁওতালি নাচ। বাংলাদেশের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে চলে আসলে মনে হয় যে রঙের রাজ্যে চলে এসেছি। কেমন লাগতেছে সাঁওতালি বিয়ে? কেমন তোমরা তো ছাড়া পেয়ে গেলে, কি খুশি? নোয়া আতুরে মিটেন শুটিং লেগে হয় কেন এই দুটো পাওয়া যায় কোথায়? ওই যে ইয়ে মাঠে জমিতে। জমিতে আলে আলে থাকে। মেয়েরাও করে ছেলেরাও করে সবাই করে। কনভার্ট হয়ে এখন খ্রিস্টান হয়েছে। হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, সঞ্চিতা এই মুহূর্তে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে যে গ্রামটা বাংলাদেশের সব থেকে কালারফুল একটা গ্রাম, যেখানে চতুর্দিকে শুধু রং আর রং, লাল নীল সবুজ হলুদ, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রয়েছে আলপনা, এবং এই আলপনাগুলো কিন্তু প্রচন্ড আকর্ষণীয়। বাংলাদেশে আর কোথাও নেই এরকম গ্রাম, এত সৌন্দর্য, এত কালারফুল গ্রাম শুধুমাত্র এখানেই আছে। আমি সঞ্চিতা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে নওদা মিশনে। এইখানে পুরো গ্রামে 100 পরিবার রয়েছে সাঁওতাল, যারা কিনা এই মুহূর্তে একত্র হয়ে সবাই বসবাস করছে। প্রত্যেকটা বাড়িতেই রয়েছে এরকম আলপনা করা। তারা বড়দিনে কিন্তু বাড়িগুলো সাজায় এবং তাদের বাড়ির ভিতরে ডেকোরেশনগুলোও কিন্তু খুবই আকর্ষণীয়। তোমরা দেখতে পাচ্ছ যে এই রকমের ডিজাইনের বাড়িঘর কিন্তু বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত আলপনাগুলো করা হয়েছে তারা কিন্তু নিজের হাতে করেছে। তারা ইউটিউব দেখে সবকিছু শিখে তারপর কিন্তু এই ডিজাইনগুলো করে। বাংলাদেশের এত সৌন্দর্য, এত রঙিন গ্রাম আর কোথাও নেই। আমি এসেছি আমার বন্ধু আলো হ্যান্ডলুমের কাছে এবং সে আমাকে ইনভাইট করেছে, চলো তোমাদেরকে অনেক কিছু দেখাবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না কিন্তু। গতদিনে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাঁওতালি বিয়ে এবং বিয়ের সবকিছু। এইবারে আমি তোমাদেরকে দেখাবো একটি সাঁওতালি বউ ভাত। তবে তার আগে তোমাদেরকে দেখাতে চাই সাঁওতালদের অজানা কিছু বিষয় এবং জানাতে চাই আরো অনেক কিছু। চলো জেনে আসি সাঁওতালদের লুকানো সংস্কৃতি কি কি রয়েছে। এই মুহূর্তে আমি বসে আছি আমার বন্ধু আলো হেমরমের সাথে। ওর আমন্ত্রণেই কিন্তু আজকে আমি এই গ্রামে এসেছি, সান্তাল গ্রামে, এবং ওর কাছে আমি শুনবো যে আলো, তোমরা এই যে আলপনাগুলো করো এটা কত বছর থেকে, মানে তোমাদের এই সংস্কৃতিতে এটা কত বছর থেকে আসছে? অনেক বছর থেকে এগুলো আছে, আমাদের দাদা দাদির আমল থেকে। আমরা আবার সৌন্দর্য করে উঠাচ্ছি আর ওই জন্য ভালো করতে পারি এই জন্য। তোমাদের এই যে আলপনাগুলো এত নিখুঁত, এত সুন্দর, এটা করে কারা? আমরা নিজেরাই করি। তোমরা শিখেছো কোথায়? ফোনে, ইউটিউবে অনেক কিছুতে দেখি, তারপরে আমার অন্যের গুলাও দেখি, তখন আমাদেরও ইচ্ছা হয় যেন আমরা করতে পারি, চেষ্টা করি অনেকভাবে। আমাদের মেন অনুষ্ঠান হচ্ছে বিয়ে আছে, অনেক কিছুই আছে, আমরা সব কিছু দিয়ে করি। মাদল বাজনা দিয়েও করি। মাদলটা তোমাদের মানে বাজনাটা হচ্ছে তোমাদের মেইন একটা ইনস্ট্রুমেন্ট। সাঁওতাল সংস্কৃতি মেয়ে প্রধান নাকি ছেলে প্রধান? ছেলে প্রধান। ছেলেরাই তোমাদের সবকিছু? হ্যাঁ। কিন্তু ইনকামের ক্ষেত্রে মেয়েরা কি ইনকাম করে? হ্যাঁ করে, মেয়েরাও করে, ছেলেরাও করে, সবাই করে। তোমাদের বিয়েতে কি হয়, একটা স্পেশাল জিনিস বলো যেটা তোমাদের বিয়েতে হয়। আমাদের বিয়েতে আবার আলাদা খাবার থাকে, শুকরের মাংস রান্না করা হয়, নাচানাচি করা হয়। এই যে তোমাদের এই গ্রাম, এই যে সান্তাল গ্রাম, এখানে এই গ্রামে কতগুলো সাঁওতাল পরিবার রয়েছে? অনেকগুলো আছে, 150-এর উপরে। এই ইতিহাসটা একটু আমি জানতে চাই, কারণ আমার জানা মতে এই যে তোমাদের ধর্ম, তোমরা এখন খ্রিস্টান, তো তোমরা তো কনভার্টেড, তোমরা কনভার্ট হয়ে খ্রিস্টান হয়েছে, কিন্তু তোমরা তার আগে কি ছিলে? আগে মনে হয় হিন্দু ছিল। আগে এই গ্রামের পুরো সবাই হিন্দু ছিল এবং পরে ওনারা কনভার্ট হয়ে এখন খ্রিস্টান হয়েছে। এখানেই মিশন আছে এবং এই গ্রামে প্রায় 150 পরিবার কিন্তু এখন খ্রিস্টান। ওই সাঁওতাল পরিবারগুলো এখন খ্রিস্টান ধর্মই পালন করছে। আলো, তুমি তোমার ভাষায় আমাকে কিছু একটু বলো তো। তিহিং নুই দিদি হেক কানা আবু ঠে হচ্ছে কি যে হওয়া কাদিয়া আবুয়া সংস্কৃতি ধরে রাখা উনাতে আডি মজা ইনকে ওদা নুই হেক কানতে কয়েকজন মিনা কোয়া উনকু উনি সাথে কো এনে যাওয়া আর বুয়া ইয়েতে। আমি বুঝি নাই কিছু, তোমরাও বুঝো নাই, আমরা দেখি ও ট্রান্সলেট করুক। বলো কি বলছো? আমি বললাম এই দিদিটা আসছে আমাদের মাঝে, অনেক সুন্দর লাগছে।
আজকে ওই নাচ করবে আমাদের সাঁওতাল মেয়েদের সাথে, সেই জন্য মানে তার ভিডিওটা করার জন্য আর কি। কি সুন্দর ওদের ভাষা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমি হয়তো বা কয়েকদিন থাকলে আমি শিখে যাব কিছু কিছু, একটু একটু সহজ আছে, তবে কিছুটা বোঝা গেলেও বলতে পারাটা এখন একটু কঠিন। এই ভাষার কি কোনো নাম আছে তোমাদের এই ভাষার? সাঁওতাল ভাষাই বলে। আচ্ছা, এটাকে সাঁওতাল ভাষাই বলে। এটা কি আলাদা কোনো আলফাবেট আছে, মানে অক্ষর আছে কি কোনো? হ্যাঁ আছে। মানে তোমাদের লিখতে গেলেও কিন্তু সাঁওতাল ভাষা আলাদা লেখা অক্ষর আছে, তাই তো? হ্যাঁ অক্ষর আছে। সাঁওতাল ভাষা শুধু মুখেই না, সাঁওতাল ভাষার জন্য আলাদা আলফাবেট আছে, এবং সেটা দিয়ে তোমরা কি লেখো? যখন দরকার হয় তখন লিখি। তারপরে এই যে আমরা যখন গির্জা করি তখন আমাদের ভাষা দিয়ে বাইবেলগুলো পাঠ করি। আচ্ছা অনেক কিছুই গান করি, আমাদের বই আছে একটা। আচ্ছা, মানে তোমাদের গান বাইবেল পাঠ সবগুলোই তোমাদের ভাষায়, সাঁওতাল ভাষায়, এবং সেগুলো লেখাও আছে তোমাদের ভাষাতেই। তোমরা এটা শিখেছো, মানে পড়তে শিখেছো কোথায়? স্কুলে কি শেখানো হয়? এখানে একাডেমি আছে, এখানে শেখানো হতো। আর আমরা জন্ম থেকেই আর কি মা বাবা শেখায় এগুলো। মাসি, আপনার নাম কি? আমার নাম তেরেজিনা হাসদা। তেরেজানা হালদা? হাসদা। হাসদা? হ্যাঁ হাসদা কি আপনার টাইটেল? টাইটেল। হ্যাঁ। আপনাদের জনগোষ্ঠীর মূল খাবারটা কি? কি খান আপনারা? আমরা কি খাই? ওই যে অন্যরকম জিনিস, মাংস। কিসের মাংস সব থেকে বেশি? আমরা বেশি ইয়া মুরগি, ওই আমাদের বাসায় সিম বলে, সিম টুকুয়া, আর গেডে। গেডে? হ্যাঁ, গেডে কি? গেডে ওদের বতক। হ্যাঁ। আচ্ছা, আর ইঁদুরটা খান যে? ইঁদুর খান এখন আমরা কোন সময় খাই, ওগুলো ঠিক নাই। ইঁদুরটাকে কি বলেন? গুডু। গুডু? হ্যাঁ। ইঁদুর খাই ওনারা, আর ইঁদুরটা হচ্ছে গুডু। আচ্ছা, ইঁদুরটা আপনারা ধরেন যখন, কিভাবে ধরেন? কোথা থেকে মানে ইঁদুরটা পাওয়া যায় কোথায়? ওই যে মাঠে, জমিতে? জমিতে আলে আলে থাকে। তখন ধরেন কিভাবে? মানে ওই কোদাল দিয়ে ভাগ করতে হবে। কোদাল দিয়ে? খুঁড়ে কোদাল দিয়ে খুঁড়ে বের করেন? খুঁড়ে বার করতে হবে, তারপরে মারে ফেলতে হবে ধরে। আচ্ছা, মানে ওই ইঁদুরটা কোদাল দিয়ে মাটির ভেতর থেকে খুঁড়ে বের করতে হবে। হ্যাঁ। তারপরে সেটাকে আপনারা রান্না করেন কিভাবে? রুমটা ছুটাইতে হবে। আচ্ছা, এই ওই পানটা ডুবাবে আর একটু করে ছুটাবে, একদম সুন্দর ছুটাবে। তখন পরে আবার ওই যে আগুন দিয়ে করবে, যেমন বতকটাকে মাঝে করে না, একটু আগুনে পোড়ায় না রুমটা, ওইভাবে ওরা করতে হবে। সুন্দর হয়ে যাবে মাংসটা। আচ্ছা, সাদা হয়ে যাবে চামড়াটা। আচ্ছা, আচ্ছা। তারপরে কাটে কুটে পেটটা ভুঁড়িটা ফেলে দিতে হবে। আচ্ছা, আর তারপরে কাটে কুটে রান্না করতে হবে। একটা ইঁদুরের ওজন কেমন হতে পারে? তাও বড় বড় ইঁদুর? বড় ইঁদুরে এত 1 পোয়া। 1 পোয়া? আমরা কোন দিন খাইছি, নাম আছে ইঁদুর খাওয়া। খোঁড়া খুব সহজ নয়, অনেক কঠিন, এটা শক্ত। আর একজন মাথায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে, চলো দেখি কি এটা। কোথায় যাচ্ছেন আপনি? বিয়ে বাড়িতে। এটা কি মাথায়? এটা হচ্ছে ওই যে বিয়ের বাড়ির জন্য দান। দানে কি থাকে? দানে থাকে এমনি আপাতত দান আর চাল থাকে। আপনি এটা দান করবেন হ্যাঁ বিয়ে বাড়িতে? হ্যাঁ। চাল আর কি? এমনি মানে যেটা দেওয়া হয় বিয়ের সময় আর কি। এটা আপনাদের ভাষা কি বলে? সান্দিস। চান্দিস? সান্দিস। সবাই বিয়ের সময় সবার বিয়েতে সবাই নিয়ে যায়। মানে এটা গ্রামবাসী সবাই, আপনারা যারা আছেন তারা সবাই এভাবেই যাদেরকে নিমন্ত্রণ করে সবাই নিয়ে যায় আমরা। চাল সহকারে আর কি কি থাকে? না, চা শুধু চালই থাকে। দর্শক বন্ধুরা, আমরা একটা নতুন জিনিস জানলাম। সান্তাল বিয়েতে পাড়া প্রতিবেশীরা কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে একটা উপহার হিসাবে এরকম একটা তত্ত্ব নিয়ে যায়, যেটার মধ্যে চাল থাকে। এটাকে চান্দিস বলে, এবং এটা হচ্ছে তাদের বিয়ের উপহার। ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল একটা খুবই সুন্দর বাড়ি, যে বাড়ির প্রথমে ঢুকতেই এত সুন্দর আলপনা করা। আমি আসলে লোভ সামলাতে পারলাম না, তাই বাড়ির ভিতরে ঢুকেই পড়লাম। আমি দেখতে চাই এই সুন্দর বাড়িটার মালিককে এবং কারা বসবাস করে, কারা সাজিয়েছে এত সুন্দর করে বাড়িটা। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কত কালারফুল লাইফ তাদের। তারা নিজেদের সৌন্দর্য যেরকম সেরকম করেই কিন্তু বাড়িঘরগুলো সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কিন্তু আলপনা এবং বিভিন্ন রকমের রং, ফুল, পাখি, কত কিছু। আমরা বাঙালিরা কিন্তু এত সুন্দর করে আমাদের বাড়ি ডেকোরেশন করি না। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পেয়ে গেছি, তার সাথে কথা বলবো। তাদের জনগোষ্ঠী সম্পর্কে একটু আমি প্রশ্ন করতে চাই। দাদু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বার্নাবাস হাসদা। আমি সান্তাল নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য একজন। এটা হলো আমার বাড়ি। তো আমাদের সান্তাল সম্প্রদায়ের বাড়িঘর যেটুকুই বড় ছোট হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা পছন্দ করি।
আর আমাদের মহিলারাই বাড়ির মহিলারাই এইসব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পারদর্শী এবং খুব পছন্দ করে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনাদের সান্তাল ভাষায় আমি তোমাকে ভালোবাসি এটা কি হতে পারে? ইন্দো আমি দুলের মেয়া। ইন্দো আমির দুলের দুলের মিয়া। ইন্দো আমির দুলের মিয়া। তারপরে এই অ্যান্সারটা যে দিবে সে কি বলবে? আইমা সারহাও ইনহ আমি দুলের মেকানা। আমিও তোমাকে ভালোবাসি। এবারে ওনার ভাষায় ওনার কাছে কিছু শুনবো। সালাম কুগি জোহার ঘর লাগি। তো ᱤᱧ ᱫᱚ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱠᱟᱹᱱᱟᱹᱧ, ᱥᱟᱱᱛᱟᱞ ᱠᱟᱹᱱᱟᱹᱧ, ᱵᱟᱨᱱᱟᱵᱟᱥ ᱦᱟᱸᱥᱫᱟ ᱛᱤᱧ ᱤᱧᱟᱹᱜ ᱯᱟᱹᱨᱤᱥ। ᱟᱞᱮ ᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱚᱲᱟᱜ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱚ ᱢᱚᱡᱽ ᱜᱮᱞᱮ ᱥᱟᱯᱲᱟᱣᱮᱫᱟ, ᱢᱚᱡᱽ ᱜᱮᱞᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱢᱚᱡᱽ ᱜᱮᱞᱮ ᱥᱟᱯᱷᱟ ᱥᱟᱹᱯᱷᱤ ᱟᱞᱮ ᱫᱚᱞᱮ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩᱭᱮᱫ ᱠᱟᱱᱟ ᱟᱞᱮᱭᱟᱜ ᱚᱲᱟᱜ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱚ ᱢᱚᱡᱽ ᱛᱮ ᱫᱚᱦᱚᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ। তো নই হেজ এখানে নই আবরেন এই একজন শিল্পী এই অকয় দ ওই অড়াগ দুয়ার রেয়াগ নোয়া ইয়া মজ তে নাপায়াগ তে নোয়া কই ñᱮল উনি তে খুশিগ কানা। আর তেহিন দ ইᱧᱟ অড়াগ রে হেজ কানা। এই নোয়া ñᱮল কাতে আডি আডি খুশি না, আডি আডি মজ গে ইয়ে বুঝাও কিদা। বাপরে, আমি কিন্তু এতক্ষণ মানে আপনারা শুনছিলেন সাঁওতাল ভাষায় কথা, আমি কিছু বুঝিনি, তাকে এখন ট্রান্সলেট করতে বলবো যে আসলে সে কি বলেছে। বলেন আপনি কি বললেন এতক্ষণ? এতক্ষণ বললাম যে বাংলাতে সাঁওতাল বলা হয় আর আমাদের ভাষায় সান্তাল জনগোষ্ঠী, সান্তাল জাতি বলা হয়। এই যে এই একজন শিল্পী এসছেন এই আমাদের বাড়িতে, সান্তালদের ঘর বাড়ি কিভাবে আমরা থাকি, কিভাবে আমরা ঘর বাড়ি সাজাই সেটা দেখতে আসছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে সুন্দর বাড়ি এটা দেখাতে পারছি আমরা আপনাদের জন্যই। এবং আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে হিসেবে আমি আমার চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি, সৌন্দর্য তুলে ধরতে চাই দেশে এবং দেশের বাইরের মানুষের কাছে। সেই জন্যই কিন্তু এইভাবে আমি আমার নিজ চেষ্টায় ঘুরছি। চাঁপাইনবাবগঞ্জের সিরিজ চলছে, এখানে অনেক কিছু থাকছে, গামছা, আম, সান্তাল, আরও কত কিছু না। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আজকে তোমাদের জন্য একটা ধামাকা রয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠে আসলে ভাবতে পারিনি যে আজকে আমি সান্তাল সেজে সেই জনগোষ্ঠীর মানুষের সাথে নাচবো, সেটাও কিন্তু আজকে হবে। এইটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো। এটা হচ্ছে আজকের কন্টেন্টের জন্য ধামাকা। সেই সাথে যা কিছু হচ্ছে এগুলোর প্রত্যেকটা জিনিসই তোমরা এনজয় করতে থাকো। এই গ্রামে চলছে আজকে একটা বিয়ের অনুষ্ঠান এবং আমি দেখবো যে বিয়ের অনুষ্ঠানে ওরা কি করে। চলো আমরা দেখি। সাঁওতাল বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার আগে আমার বন্ধু আলো বলল আবারও আজকে তোমাকে আমাদের মতো করেই সাজতে হবে। তারপর শুরু করলো আমাকে একেবারেই ঐতিহ্যবাহী সাঁওতালি লুকে সাজানোর আয়োজন। প্রথমে আমাকে পরানো হলো সাঁওতাল স্টাইলে শাড়ি এবং এরপরে ওরা আমার মাথায় ফুল গুজে দিল। বেহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে ভাসিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, সেই সুবাসে মন আমার ভাসিল রে। বেহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে ভাসিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, সেই সুবাসে মন আমার ভাসিল রে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কথা বলবো আলো যে আমার বন্ধু ছিল তার মায়ের সাথে। উনি কিন্তু একজন শিক্ষিকা, এখানকার স্কুলের শিক্ষিকা। আমরা তার সাথে একটু কথা বলি। আন্টি, আপনি এখানে যে স্কুলে পড়ান সেই স্কুলটার নাম বলেন। আমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা একদম মিশনের সাথে চার্চ, এই চার্চটার সাথেই। আন্টি, আমি জানতে চাই যে আপনাদের ভাষায় প্রথমে কারোর সঙ্গে দেখা হলে আপনারা কি বলে সম্বোধন করেন? জোহার। জোহার। জোহার মানে নমস্কার, আদাব, সালাম, জোহার। এবং আমি খাসিয়াদের সঙ্গে যখন ছিলাম তখন দেখেছি খুবলে বলতো ওরা। তো খাসিয়াদের হচ্ছে খুবলে আর সাঁওতালদের হচ্ছে জোহার। তো প্রথমে আপনারা কারোর সাথে দেখা হলে জোহার বলেন। আপনার ভাষায় আপনি কিছু একটু বলেন না, যে দর্শকদের কাছে কিছু একটু বলেন। নোয়া আতুরে মিটেন শুটিং লেগে হেজ কানা আর ইন ওকা কো কথাই কুলি কিদিᱧᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱦᱚᱲᱛᱮᱧ ᱞᱟᱹᱭ ᱟᱫᱮᱭᱟ। মানে হরতে যে
ᱚᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱚᱱᱟ ᱵᱟᱭ ᱵᱟᱰᱟᱭᱟ ᱚᱱᱟ ᱠᱟᱨᱚᱱ তে নোয়া দিন কুলি এটা কি বললেন? আমি বললাম যে এখানে আলপনা গ্রামে আসছে তো আমাদের ভাষা দিয়ে এই যে আমি যে কথাটা বলছি এটার মানে কি এটাই জানার জন্য আমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, মেদিনীপুরের আয়না সিরুন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। হেই গাইস, এখন আমি এই মুহূর্তে যাচ্ছি বিয়ে বাড়িতে, এবং বিয়ে বাড়ির সাজ সেজে নিয়েছি সাঁওতালদের মতো। সুন্দর করে খোপা বেঁধে দিয়েছে আলো আমাকে, তোমরা দেখতে পেলে খুব যত্ন করে ওদের মতো করে আলো খোপাটা বেঁধেছে। এবং এখন এই মুহূর্তে আমরা এই যে ভ্যানে করে যাচ্ছি বিয়ে বাড়িতে। ঠিক আছে, চলো। সাঁওতালি সাজে সেজে এবার আমরা ভ্যানে করে রওনা দিলাম বউ ভাতের অনুষ্ঠানের দিকে। গ্রামের এই ভ্যান যাত্রার মজাই আলাদা। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি, কাঁচা রাস্তা, দূরে ধানের ক্ষেত, আর মাঝে মধ্যে গ্রামের মানুষের হাসি মুখ, সব মিলিয়ে যেন এক শান্ত সুন্দর গ্রামীণ বাংলাদেশের ছবি। এইবারে আমরা ভ্যান থেকে নেমে গ্রামের সরু মাটির পথ ধরে হাঁটতে শুরু করলাম। দুই পাশে সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য যেন পুরো যাত্রাটাকেই আরো বিশেষ করে তুলেছিল। বিয়ে বাড়ির কাছাকাছি যেতেই চারদিকে উৎসবের আমেজ, সবাই বিয়ের নানা আয়োজনে ব্যস্ত। বাজছে গান, চলছে আনন্দ আর কোলাহল। বিয়েকে ঘিরে বাড়ির সামনেই বসেছে ছোট্ট একটি মেলা, যেখানে কসমেটিক্স সহ নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। বিয়েতে মাদল বাজিয়ে আপনারা গান বাজান, মাদল বাজিয়ে, এই যে মাদলটা। আপনারা কিছু খান না, যেরকম ধরেন চু বা চুয়ানি এরকম কিছু খান না? খাইয়ে দিয়ে যাচ্ছেন। এই চুয়ানিটা কি দিয়ে বানানো হয়? কি থাকে? এইবারে আমাদের বিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার পালা। বাড়ির গেট দিয়ে ঢুকতেই আমরা দেখছি সকলে বক্স বাজিয়ে বেশ নাচানাচি করছে। ঢুকেই চোখে পড়ল সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য। সবাই নিজস্ব পোশাকে নিজস্ব সুর ও তালে নেচে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। আর এখান থেকে শুরু হলো আমাদের সাঁওতাল বৌভাতের আসল অভিজ্ঞতা। সাঁওতাল বর ও কনেকে সুন্দর করে পাশাপাশি দুটি চেয়ারে বসানো হয়েছে। তাদের সামনে রাখা হয়েছে একটি টেবিল। একে একে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও অতিথিরা এসে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার ও দান তুলে দিচ্ছেন। বউকে কোলে নিয়ে নাচাতে হয়। হ্যাঁ, আমাদের সাঁওতালি ঐতিহ্য হচ্ছে বউকে কোলে নিয়ে আমরা নাচ করি। ওজন কি খুব বেশি মনে হচ্ছে? বউ ভাতের অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী মুহূর্ত হচ্ছে এটি। দেখলাম সাঁওতাল সমাজের বড় কনেকে দুজনকে আলাদা আলাদা ব্যক্তি কোলে নিয়েছে। এরপর ঢোলের তালে তালে সবাই মিলে নাচবে একসাথে। আপনি তো হেরে গেলেন, উনি তো নিয়ে রাখলো। এবারে ঢোলের তালে তালে সবাই মিলে নাচতে থাকবে উঠোনের মাঝখানে খেজুরের ডাল, ফুল ও লতাপাতা দিয়ে তৈরি করে একটি প্রতীকী গাছকে ঘিরে। বরের কি হন আপনি? মাসি। মাসি? আপনি কি হচ্ছেন? আমি ওর ননদ। ননদ বলতে বরের বোন? আচ্ছা। কি জামাই? নাম কি আপনার? ডেভিড বাসরা। হ্যাঁ, ডেভিড বাসরা। ডেভিড আপনার নাম? হ্যাঁ। বিয়ে করলেন কোথায়? নাচল? নাচল, হ্যাঁ। মহানবীগ্রাম। প্রেম নাকি সম্বোধন করে? প্রেম। প্রেমের বিয়ে? বাহ, কেমন খুশি, আনন্দ? জি, খুশি। আপনার কাছে জিজ্ঞেস করি, নাম কি আপনার? রেখা মুর্মু। হ্যাঁ, রেখা মুর্মু। রেখা মুর্মু। প্রেম করে বিয়ে করলেন, আপনি কি হ্যাপি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এই যে আমাদের এই পরিবেশটা? কেমন লাগছে? নাচল থেকে আসছেন। ভালো। নাচল ভালো নাকি এটা ভালো? দুটোই ভালো। দুটোই ভালো। এখন কি হবে এই অনুষ্ঠানটা? হ্যাঁ, উঠাবে, ঘরে উঠাবেন। বউকে ঘরে উঠানোর জন্য আপনারা এটা বরণ ডালা নিয়ে আছেন, এটা দিয়ে বরণ করে উঠাবেন। বরণ হয়ে গেছে, এখন ঘরে উঠাবেন।
কোলে করে না এখন নাচে নাচে উঠাবো, নাচিয়ে নাচিয়ে বউ নাচানো হবে এখন। নাচেন করে আসি। স্থানীয়দের মতে এই রীতিটি নবদম্পতিকে আনন্দের সঙ্গে সমাজ ও পরিবারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রতীক হিসাবে পালন করা হচ্ছে। কেমন লাগছে? দারুণ, সুন্দর। এরকম বিয়ে দেখেছো এর আগে? বরকনেকে কোলে তুলে নাচানো তাদের নতুন জীবনের শুভ সূচনা, পারিবারিক আশীর্বাদ এবং সবার ভালোবাসা প্রকাশের একটি আনন্দঘন আচার। আর উঠানের মাঝখানে তৈরি করা এই প্রতীকী গাছটি প্রকৃতি, উর্বরতা, সমৃদ্ধি এবং নতুন সংসারের মঙ্গল কামনার প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। সাঁওতালদের হাতে হাত ধরে সারিবদ্ধভাবে একই তালে একই পায়ের স্টেপে যে দলীয় নৃত্যটি করা হচ্ছে সেটিকে সাধারণভাবে সাঁওতালি দলীয় নৃত্য বলা হয়ে থাকে। নাচের নাম অনেক সময় উৎসব অনুষ্ঠান বা গানের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে, যেমন বাহা নাচ, সোহরাই নাচ, করম নাচ বা বিয়ের নাচ। প্রতিটি তাল ও গানের ধরন কিছুটা আলাদা হতে পারে। সাঁওতালদের সব থেকে সুন্দর বিষয় হলো এখানে কেউ একা একা নাচ করে না, সবাই একসঙ্গে একই ছন্দে একই তালে নাচের মাধ্যমে আনন্দ উপভোগ করে। আর সেই আনন্দে আমিও কিন্তু সামিল হয়েছি, আমিও যোগদান করেছি তাদের এই নাচে। ছেলের কে হন আপনি? দাদি হয়, ছেলের দাদি হয়। ছেলের দাদি। এই অনুষ্ঠানের নাম কি? আজকে কি বউ ভাত? আপনাদের ভাষায় কি এটা? আপনাদের ভাষায় কি বলে? ভয় দেখা। মানে হচ্ছে ভাত খাওয়া, বউ ভাত, ভয় দেখা। ভিউয়ার্স, আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের সাঁওতালি বিয়েতে এই হান্ডির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকেও কিন্তু এই বিয়েতে হান্ডি রয়েছে। আচ্ছা, এটাকে কি বলা হয় আপনাদের ভাষায়? এটাকে বলা হয় বাংলাদেশে বলে হাড়িয়া, হ্যাঁ। আর হল ভাষা দিয়ে বলে আপনার হান্ডি। হান্ডি। হ্যাঁ। আর আর মানে অনেক রকম বলে আর কি। মানে সাঁওতাল ভাষায় কি বলে? সাঁওতাল ভাষায় বলে হান্ডি, হান্ডি। আর বাংলাদেশে বলে হাড়িয়া। হাড়িয়া। আমি খাই না, কে খায়? অন্য কেউ খায়। একটু হাসেন। কেন? হাসিটা ভালো। কি কি খেয়েছো? কি চুয়ানি কিছু খেয়েছো? চলে না, এই সংস্কৃতিতে চলে না। মা এই প্রথম একটা সাঁওতাল বিয়েতে অংশগ্রহণ করেছে, তাই মার অনুভূতি কি জেনে আসি চলো। কেমন লাগতেছে সাঁওতালি বিয়ে? কেমন? আপনি কি গ্রামের প্রধান? আমি যখন তাদের সঙ্গে নাচ করছিলাম তখন মনে হচ্ছিল আমি শুধু একজন অতিথি নই, বরং তাদের আনন্দেরই একজন অংশীদার। ভাষা আলাদা হলেও নাচের ছন্দ আর হাসিমুখ যেন সব দ্রুত মুহূর্তে মুছে দিচ্ছিল। আগের দিনে আমার সাঁওতাল বিয়ের ভিডিওতে আমি তোমাদেরকে একটা জিনিস কিন্তু দেখাতে পারিনি, সেটা হচ্ছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাদলের বাজনা। কারণ সেদিন সেখানে মাদল ছিল না, কিন্তু আজকে বৌভাতের অনুষ্ঠানে এসে সেই আফসোসটা আমার একেবারেই দূর হয়ে গেল। দেখুন, এখানেই রয়েছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাদল। এই মাদলের তালে তালে পুরো উঠান যেন প্রাণ ফিরে পেয়েছে। নারী পুরুষ সবাই একসঙ্গে নাচছে, গাইছে আর নিজেদের সংস্কৃতিকে আনন্দের সঙ্গে উপভোগ করছে। সাঁওতালরা নিজেরাই দল বেঁধে গান গায় আর সেই গানের তালে তালে তারা নাচে।
যদিও আমি তাদের ভাষার সব কথা বুঝতে পারিনি, তবুও গানের সুর, ছন্দ আর আবেগ আমাকে মুগ্ধ করেছে। সাঁওতালি ভাষায় মেয়েদেরকে বলা হয় কুড়ি এবং ছেলেদেরকে বলা হয় কুড়া। তাই তাদের গানের মধ্যে কিন্তু কোড়া এবং কুড়ি এই কথাটা বারবার শুনতে পাচ্ছি আমরা। সত্যি বলছি, এত আনন্দ আমি কোনো বাঙালি বিয়েতেও করিনি, যতটা আনন্দ আমি সাঁওতালদের সঙ্গে সাঁওতালি বিয়েতে অংশগ্রহণ করে পেয়েছি। ধীরে ধীরে বউ নাচানোর পর্বটি শেষের দিকে এগিয়ে চলে এসেছে। এতক্ষণ ধরে গান, মাদলের তালে তালে নাচ আর আনন্দের মুখর ছিল পুরো পরিবেশ। এবার শুরু হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন আর গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে নববধূকে নিয়ে যাওয়া হবে বাসর ঘরে। নতুন জীবনের পথে এটি একটি আবেগঘন ও স্মরণীয় পর্ব। চারপাশে এখনও উৎসবের আমেজ, আর সেই আনন্দের মধ্যে দিয়ে নবদম্পতির জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এখন কোন রিচুয়ালস আছে, কি নিয়ম? বউকে বাসে ঘরে দিয়েছে। এখন বাসায় নিচ্ছে। আটকে আছো কেন? আটকে ঘর আটকে দাঁড়িয়ে আছো? বর কাছে বরের কাছে বউর কাছে না টাকা নিবে। বর আর বউয়ের কাছে টাকা নিবে? আচ্ছা, টাকার মালিক যত হচ্ছে টাকা না দিলে ছাড়বে না এদেরকে, তাই তো? 200 টাকা দাও, 500 টাকা দিলাম, 400 টাকা দিত, 400 টাকা দাও। পরে বাকি মানে ফাঁকি হয়ে যাবে কথা। না বাকি ছিল না। বাকি মানে বাকি ওনারা আছে সাক্ষী। হ্যাঁ ওনারা আছে সাক্ষী। পয়লা টাকা ধরবো আমার। দিবে না কিন্তু, ধরে নাও। দিবে না কিন্তু পরে দিব না বলছে। হ্যাঁ তাহলে ধরে নিও। আপনি সাক্ষী আছেন না? হ্যাঁ সাক্ষী। আমাদের ম্যাডাম বলছে ধরবে। নিয়ে নাও। আমি আসি বেশি ভয় পাইছি। কত দিবে? 300 কেন? বাকি হলে কিন্তু বেশি দাম বাড়বে। 400 টাকা 200 পাইতাম তো 100 টাকা বেশি হবে এখন বলো। বাকি হলে পরে 300 টাকা দেওয়া লাগবে, এখন 200 টাকা দেওয়া করতে হইতো। না বাকি মানে কি ফাঁকি? না বাকিতে 300 টাকা লাগবে, ফাঁকিতে নগদ। উনি তো মামা মনে হয় না? মামা দিয়ে মামা আছে। বলে 300 টাকা দাও, 200 টাকা দাও। 100 টাকা বাকি করতে আমরা বাকি করলাম না, 200 টাকা দাও। মামা দিয়ে দেন। আর 200 টাকা লাগবে তাহলে আমরা দিয়ে দাও। আপু ধন্যবাদ থাকলেন না? আপনার ভিডিওটা সমস্যা। আমাকে 50% দিয়ে দিবা? হ্যাঁ অবশ্যই আপনাকে দেব না, আপনাকে কাকে দেব? আপনি তো সাক্ষী একজন। গেটে টাকা না দিলে ওদেরকে ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, একদম আটকে দেওয়া হয়েছে। ব্যাপারটা একদমই আমাদের বাঙালি বিয়ের মতোই কিন্তু কিছুটা। মানে আমাদের হয় আপনি বলছে পরে দেবে। পরে দেবে বলছে? 200 টাকা বলে 300 টাকা। 300 দিল, আচ্ছা, 300। দর্শককে সাক্ষী করে দাও। দর্শককে সাক্ষী করে দিলাম। আর 100 এখন দেন। দেন এখন দিয়ে দেন। এখন দেন। দিয়ে দেন। তুমি 500 ও 500 দিয়ে দাও। থ্যাংক ইউ। তোমরা তো ছাড়া পেয়ে গেলে, কি খুশি? মনে খুশি না। এখন আমরা এখান থেকে বিদায় নিলাম, টাকা পয়সা সব পেয়ে গেছি, বুঝ করেছি, বড়বউকে রুমে ঢুকে দিয়েছি। এখন আমরা যাইতে যাই। দর্শককে বলো কিছু। দর্শককে কি বলবো? দর্শক আমাদের বেতন চুকে দিয়েছে। এই যে আমার দর্শক। যদি না খুশি হও তাহলে 100 টাকা পারো। না খুশি হলে
অনেক দর কষাকষির পর বরকে সামান্য কিছু টাকা দিতে হলো, আর সেই অল্প কিছু টাকা পেয়েই ওদের মুখে যে হাসি দেখলাম সেটা ছিল দেখার মতো। টাকার পরিমাণ নয়, বরং এই ছোট্ট রীতির আনন্দ আর হাসি ঠাট্টাই ছিল সবচেয়ে বড় বিষয়। বিয়ে বাড়ি থেকে আপাতত বিদায় নিচ্ছি, বর বউকেও টাটা এবং সবাইকেই টাটা। ভালো লাগলো, আর মাঝখানে বেশ ভালো নাচানাচি হলো। এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এখন পরন্ত বিকেল বলা যায় না, একদম সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। মাঠ ঘাটে সব জায়গায় বিয়ে বাড়িও আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করেছে। মাদলের তালে তালে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হবে। আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে পাশে থাকবে। আমি এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে পৌঁছে যাব। এই ছিল সাঁওতালি বিয়ে, আরও সাঁওতালি বিয়ে তোমাদেরকে দেখাবো। এখনকার জন্য আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা।